ফার্স্ট আমাদের আঁকতে জানতে হবে কোশ্চেন হিসাবে ত্রিভুজ, ত্রিভুজের ওপর বেস করে হবে তার পরিবৃত্ত অঙ্কন। ত্রিভুজটাও যদি কেউ পার্টিকুলার রাখতে না পারিস, প্রত্যেককে 11 নম্বর চ্যাপ্টার আছে, ওইখানে ধরে ধরে কয়েকটা কোশ্চেন আছে, ওইখানকার যদি তুই ত্রিভুজ আঁকতে পেরে যাস তাহলে সব জায়গাকারই কোশ্চেন সলভ করতে পেরে যাবি। ত্রিভুজ আঁকতে পেরে যাওয়ার উচিত, এটা ক্লাস 8-এর, না পারলে তাও চাপ নাই, কিন্তু এই জায়গায় ফাঁকি দিবি না, এখানে 5 মার্কটা একটা ফিক্স। আমি একটা সহজ দিয়ে বুঝাই। সহজ বলতে দেখ, সমবাহু ত্রিভুজের ওপর পরিবৃত্ত অঙ্কন করা সব থেকে সহজ কোশ্চেন, নাও আসতে পারে, তাই না? সমবাহু ত্রিভুজের উপর দিয়ে পরিবৃত্ত অঙ্কন নাও আসতে পারে। আমি একটা মনে কর নর্মাল, আমি এটা দিয়েই এটা ইউজ করে দেখাচ্ছি, তার একটাই কারণ যে তোরা এভাবে মান করবি। এবার কোশ্চেন দেখা হলো যে বলে দিবে 6 সেমি, 10 সেমি, 12 সেমি, যে কোনো একটা বাহু বলে দিয়ে বলবে সমবাহু ত্রিভুজের উপর পরিবৃত্ত অঙ্কন করো। তা আমি যদি মনে কর মান নিয়ে এখান থেকে একটা, দেখ এখানকার স্কেল হিসাবে আমি 12 নিচ্ছি যাতে তোদের বোঝাতে সুবিধা হয়, বা আমি একবারে 15 নিলাম পুরোটা। স্কেল দিয়ে তোদেরও প্রথমে যে মানটা বলবে সে মানটা প্রথমে টানতে হবে, সেটা 5 সেমি, 6 সেমি, 7 সেমি, ম্যাক্সিমাম 8 সেমি এরকম বলবে। তো যে মানটা বলবে টানবি, তার টানার পরে এখানে কি লিখতে হয়, এটা কত ছিল, আমি নিয়েছি 15 সেমি, 15 সেমি লিখলাম। আমি এখনো পরিবৃত্ত অঙ্কনে যাইনি, আমি ফার্স্ট আছি এখন, আমি ত্রিভুজ অঙ্কনে। আমাকে আগে ত্রিভুজ অঙ্কন করা জানতে হবে। আমি যদি ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজের আঁকার নিয়ম কি, প্রথমে আমি এই বাহুটা সরাসরি ডাইরেক্ট নিতে পারি, বা অনেকে এক্সট্রা প্রথমে বাড়তি নিয়ে তারপর থেকে 15 সেমি কেটে নিতে পারে। তো আমার কাছে স্কেল দিয়ে আছে, আমি দুইবারই নিয়ে নিলাম, আমি এখানেও 15 সেমি নিয়ে নিলাম। তারপর নিয়ম কি, সমবাহু যদি ত্রিভুজ আঁকতে হয় তোদের দেখবি কম্পাস থাকবে, কম্পাসে কি করতে হবে, ডিস্টেন্সটা নিতে হবে, তাই না? আমি আগেই বলেছি বোর্ডে হচ্ছে কি হচ্ছে স্লিপ হবে, এক্সাক্ট হয়তো হবে না, প্রসেসটার উপর ধ্যান রাখবি, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজ করতে গিয়ে কি করবো, আমি এইখান থেকে নিয়ে কি করতে হয়, উপরে কাটতে হয়, তাই তো? আবার আমি এই পার থেকে নিয়ে কি করব, হিলে যাওয়ার চান্স আমার ম্যাক্সিমাম, কারণ দেখ স্লিপ করছে ওই জায়গাটা, হয়েছে? তাহলে এটা করার জন্য কি হয়, আমার যে এই ডিস্টেন্সটা যা আছে এই ডিস্টেন্স গুলো কি হয়, সেম হয়। তুই আর এইখানে স্কেল বসিয়ে দিয়ে আর আবার 15 সেমি কাটতে পারবি না। ওই জন্য সমবাহু ত্রিভুজের প্রথমে একটা যে মান দিবে সেই মানটা নিয়ে নেয় অনেকে। আমি এটাও বললাম, এইটাই প্রথমে অনেকে অনেক বড় নিতে পারিস, দিয়ে আমার তো এখানে মান নিয়েছিলাম, তাহলে ওইখান থেকে সব জায়গাতে কেটে নিব, 3 জায়গাতে অন্তত। এবার কি করব, আমাদের নিয়ম কি, যেটাকে যুক্ত করে দেওয়া, তাই তো? এই ত্রিভুজ আঁকা তো ক্লাস 8-এর, এটা তো আশা করি বুঝাই যাচ্ছে। সব থেকে যে একটু হিলে যাবে না তো মিলবে না, আর আমার না মিলার চান্স 100%। আমি আবার এখানে হচ্ছে করি, এই এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র ক্লাস 8-এর কনসেপ্টের উপর বেস করে শুধু কি আঁকা শিখলি, ত্রিভুজ, তা আবার সহজ ত্রিভুজ। কি ত্রিভুজ আছে আঁকা, এটা সমবাহু ত্রিভুজ। বেশিরভাগ সময় সমবাহু ত্রিভুজের উপর দেয় না, আর কপাল ভালো থাকলে দিয়ে দিল। তো আমার সমবাহু ত্রিভুজ, এবার জানতে হবে আমাকে যে পরিবৃত্ত অঙ্কনের কি নিয়ম। আচ্ছা, তার আগে ছোটবেলারই যে একটা জিনিস ছিল যে আমার যদি একটা এরকম দাগ থাকে, যে কোনো মান নেওয়া থাকে, আমি মনে কর এখান থেকে 10 সেমি নিলাম, এই 10 সেমিকে অর্ধেক করার নিয়ম জানিস? এই একটা যদি দাগ হয়, 10 সেমি যদি মান হয়, কত বললাম, 10 সেমি, একে কি করব, অর্ধেক করব। এটা তো ছোটবেলার জিনিস। তাহলে আমি যদি অর্ধেক করি, নিয়ম কি, মোটামুটি অর্ধেকের বেশি আইডিয়া করে, তাই তো?
কি করতে হয়, উপরে কাটতে হয়, আর আবার সেম দিন কম্পাসটা ওই পারে বসিয়ে আমার কি করতে হবে, উপরে আর নিচে। হিলে গেছে আমার, ওটা গ্যারেন্টি। দিয়ে কি করতে হয়, এটাকে যুক্ত করতে হয়। কি হয়ে গেল, অর্ধেক। তো যে কোনো একটা দৈর্ঘ্যকে অর্ধেক করার নিয়ম কি করতে হয়, আইডিয়া করে একবারে কম্পাস বসিয়ে আইডিয়া করে অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটবো আর নিচে কাটবো, আবার ওই পার থেকে বসিয়ে উপরে আর নিচে কাটবো, অর্ধেক হয়ে গেল। এটা হচ্ছে যে কোনো জিনিসের অর্ধেক করার নিয়ম। আচ্ছা, তারপর দেখ, এবার আমরা আছি পরিবৃত্ত অঙ্কনে। এই যে নিচের বাহুগুলো আছে, ত্রিভুজের কটা বাহু, তাহলে আমি এরকম অর্ধেক করা জানি। এই তিনটা বাহুর মধ্যে তোর যেটা ভালো লাগবে, যে কোনো দুটো বাহুকে অর্ধেক করব। তাহলে ত্রিভুজ আঁকার পরে আমার তিনটা বাহু থাকলো, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে অর্ধেক করব। তাহলে অর্ধেক করার নিয়ম কি বললাম, অর্ধেকের বেশি আইডিয়া করে, তাই তো। তারপরে আবার এই পার থেকে বসিয়ে করে আর হচ্ছে নিচে হয়েছে। এইটা কি কর, বড় করে আবার যোগ করে দে। স্কেল যাবে কিনা অত টাকাই জানি। দুইবারে যোগ করি, দুইবারে করতে গেলেই তো হিলে গেল। তোদের বেলায় এরকম প্রবলেম হবে না, স্কেল বড় স্কেল গুলো নিয়ে যাবি, ঠিক আছে। তাহলে অর্ধেক হলো, আমি এখনো কোনো ত্রিভুজের কোনো কিছুতে নাম দিইনি, ঠিক আছে। আগে প্রসেস কমপ্লিট করে নাম দিয়ে দেবো। আচ্ছা, কি বললাম, আমি একটা বাহুকে অর্ধেক করলাম। আবার কি হবে, এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে অর্ধেক করবো, সেম নিয়ম। কি করব, এই অর্ধেকটা বুঝা গেল কি, হ্যাঁ। সেম আমি যেরকম ওইখানকার একটা সরলরেখাকে অর্ধেক করলাম, সেরকম এইখানকার সরলরেখাকে অর্ধেক করলাম। আচ্ছা, তারপরে এই বাহুটা কর বা এই বাহুটা কর, এই বাহুটা যদি করি আবার আইডিয়া করে কি করতে হবে, মোটামুটি অর্ধেকের বেশি নিয়ে এই সাইড ঝিলে যাচ্ছে, থাক যেখানে হয়েছে, আবার এইখান থেকে এই সাইডে। তা আমি আবার এই বাহুটার এই প্রান্তে করেছি, তাহলে এই বাহুটা আর একটা প্রান্তে কোনটা, এইটা। তাহলে এই প্রান্ত থেকে আবার হচ্ছে তোর এখানে কাটলো, আর হচ্ছে এইখানে দিয়ে কি করে, এইটা আবার যুক্ত করে দেয়। দুটো বাহুকে অর্ধেক করার পরে যে দিক থেকে অর্ধেক কর না কেন, যখন যোগ করবি ওই দুটো দাগ এক জায়গাতে কাটবেই, এইটা, তাই না। এই জায়গাটায় ছেদ করেছে না, ছেদ করেছে ওই জায়গাটাই। আচ্ছা, ওই জায়গাটায় ছেদ করেছে, এইটাকে কি বলা হয়, ভর কেন্দ্র, তাই তো। এবার দেখ, স্কেল দিয়ে, অবশ্যই স্কেল দিয়ে, স্কেল ছাড়া না, স্কেল দিয়ে এই কর্নার গুলো যোগ করবে ওইখান থেকে। ত্রিভুজের যে কর্নার গুলো আছে একটু ডট ডট মতন দাগ গুলো নিয়ে করবি, যাতে পরে মার্কের সুবিধা হয় তোর। আর একটা হচ্ছে তোর এইটা, তাহলে এই যে দাগটা ছিল দুটোতে কেটেছে, ওইখান থেকে হচ্ছে তোর কম্পাস বসাবি। কম্পাস বসিয়ে তিন মাথা আগে সমান দেখে নিবি যে তিন মাথাকে টাচ করছে কিনা। আমার তো হিলেছে, কোথাও দূরে হবে, না হলে ভেতরে কেটে যাবে, কিছু একটা তো গন্ডগোল হবেই। এখানে বস থাকছে না,
এটা হয়ে গেল তোর পরিবৃত্ত অঙ্কন, মিলেছে মোটামুটি জোড়াতালি দিয়ে। তো তখন আমরা দেখ ত্রিভুজের নাম কি ছিল মনে করে, এটা এ বি সি, এখানে টাচ করেছে হয়তো ও। আচ্ছা, এখান থেকে অনেক সময় কোশ্চেন আছে যে হয়তো বলেছিল এটা 15 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, দিয়ে বললো মনে কর পরিব্যাসার্ধটা নির্ণয় করো। পরিব্যাসার্ধ কোনগুলো, এই যে তোর ও বি, ও সি আর ও এ। আচ্ছা, এখান থেকে লাস্ট কি লিখবো, যে ত্রিভুজ এ বি সি এর ও কেন্দ্রীয় পরিবৃত্ত, ঠিক আছে, যার ব্যাসার্ধ কোনগুলো, ও এ, ও বি আর ও সি। বুঝা গেল? আর কিছু দরকার নাই। মেন হচ্ছে আমি দেখ আজকে কি বললাম, যে প্রসেসটা দেখ, নিয়মটা দেখে রাখ। এরপরের দিন জ্যামিতি বক্স যখন নিয়ে আসবি প্রত্যেকের করে দেখানো হবে, ত্রিভুজটা দেখানো হবে। আগে ত্রিভুজ যদি আঁকতে পেরে যাই, তারপরে ত্রিভুজ আঁকার পরে কি করব, যে কোনো দুটো বাহুকে অর্ধেক করব, ঠিক আছে। যে কোনো দুটো বাহুকে অর্ধেক করার পরে ওরা ভেতরে কোনো একটা জায়গাতে কাটবেই, যেইখানে কাটবে সেইখান থেকে কম্পাস বসিয়ে গোল করে ত্রিভুজের কর্ণগুলোকে যাতে হয় পরিবৃত্ত করেছি, মানে ত্রিভুজ বৃত্তের মধ্যে থাকবে, ঠিক আছে। তা আমরা আগে পরিবৃত্ত অঙ্কন করা শেষ করব, তারপরে তোরা রাফ খাতাতে শুধুমাত্র নিয়মগুলো করতে পারিস, কম্পাস তো নেই, কিছু নেই, পেনেই কর, খাতাতেই কর, রাফ কর, যে হ্যাঁ এরকম করে করতে হবে, এটা অর্ধেক করতে হবে, আর কিছু না, পেনেই কর, তাহলে প্রসেসটা মনে থাকবে, বাড়ি যেতে যেতে এমনি ভুলে যাবি, তাই না।